হাই এভরিওয়ান, বাংলায় আরও একটা সিনেমা আসতে চলেছে যেটা প্রধান চরিত্রে আছেন জিৎ, এবং আপনারা বুঝতে পারছেন আমি কোন সিনেমার কথা বলছি। সেটা হচ্ছে জিদ্দার আপকামিং সিনেমা বুমরাং। এর ফাইনালি ট্রেলার এসেছে, তো এর আগে টিজার এসেছিল। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে বাংলাতে অনেক দিন পর, বিশেষ করে প্রায় অনেক দিন পর, আপনারা যতটা দিন ভাবছেন তার চেয়ে অনেক দিন বেশি পর বাংলায় কোনো একটা কমেডি সিনেমা আসতে চললো, তাও আবার মেন স্ট্রিম নায়কের কাছে, মানে দেব বা জিৎ এই ধরনের নায়কের দ্বারা একটা কমেডি সিনেমা। তো এটা ভাবতেও ভালো লাগছে এবং খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। তো সেটা ট্রেলার এসেছে এবং সেই ট্রেলারটা কতটা এক্সাইটমেন্ট করতে পেরেছে, করতে পারেনি, সব কিছু তো বলবো। তার আগে আমি একটা কথা বলি যে বাংলায় যখন বিশেষ করে কোনো সিনেমা আসে তো একটা ভয় লাগে যে সিনেমাটা হিট হবে না ফ্লপ হবে, কারণ বাংলা সিনেমা এতই কম আসে এবং তারপরে যদি কোনো কারণে যদি ফ্লপ হয়ে যায় তাহলে মোটামুটি নিশ্চিন্ত থাকেন যে ওই হিরোটা এরপরে আরও 2-3টে সিনেমা অন্তত ভেবে চিন্তে করবে, যার ফলে আমরা সিনেমা কম দেখতে পাই। এমনিতে আমরা বাংলা সিনেমা কম দেখতে পাই, তারপরেও যদি ফ্লপ হয়ে যায় তো আরও বড় সমস্যা। তো সেই জন্য বারবার ভয় লাগে। তো এবার আসি ভালো দিক খারাপ দিক নিয়ে। তো সত্যি কথা বলতে আমি ট্রেলারের আগে টিজার এসেছিলো, তো টিজারটা দেখার সময় আমি খুব একটা বেশি এক্সাইটেড ছিলাম না, খুব একটা ভালো লাগেনি, কারণ আমাকে ওটা অনেকগুলো জিনিসের রিমেক লেগেছিলো। এবং তারপরে যখন ফাইনালি এবার ট্রেলারটা এসেছে এবং ট্রেলারটা দেখলাম, তখন আমাকে মনে হলো যে না, যেটা আমি ভেবেছিলাম তার চেয়ে অপোজিট। অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে, তবে এই সিনেমাটা বিশেষ করে আপনারা যদি খুব একটা বেশি ওভার চিন্তা না করেন এবং আপনারা এই ধরনের সিনেমা খুঁজছেন যে একটু হয়তো গেলাম, একটু মনটা ভালো করলাম, একটু হাসাহাসি করলাম, একটু ইমোশনাল হলাম হালকা নায়কের সাথে, তো তাহলে এই সিনেমাটা আপনাদের জন্য বেস্ট হতে পারে। তো আসি পজিটিভ দিকে। অনেক দিন পর জিতকে অনেকটা অল্প বয়সে লাগছে, যেটা আমাকে খুবই ভালো লাগছে এবং তাকে লুক ওয়াইজ দেখতে খুব সুন্দর লাগছে। এটা প্রথম পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে বাংলায় সাধারণত সায়েন্স ফিকশনের সিনেমা হয় না, তো এটা একটা বড় পদক্ষেপ যে বাংলায় সায়েন্স ফিকশনের সিনেমা দেখব বিশেষ করে। তৃতীয় পজিটিভ দিক হচ্ছে বাংলায় যখনই আপনারা সায়েন্স ফিকশনে কোনো সিনেমা দেখবেন ভিএফএক্স প্রচণ্ড দুর্বল হয়। এখানে ভিএফএক্স দুর্দান্ত লাগছে এবং হলিউড লেভেলেরই বা বলিউড লেভেলের ভিএফএক্স এখানে ম্যাচ করতে পেরেছে। তো ওভারঅল যতগুলো ভিএফএক্সের কাজ আছে এটা খুব ভালো লেগেছে। এরপর যেটা আমি চতুর্থ পজিটিভ দিকের কথা বলবো সেটা হচ্ছে এর আগে আমি টিজারের সময় বলেছিলাম যেখানে যে রোবটটাকে রাখা হয়েছে সেটাকে সবসময় করে কি যে মানুষ রোবটের সাথে মানুষকে কমপ্লিটলি মিলিয়ে ফেলে। তো এখানে সেটা করা হয়নি, রোবটকে সম্পূর্ণ আলাদা রাখা হয়েছে, মানে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটা রোবট এবং এটা মানুষ। তো এই ডিফারেন্টটা খুব দরকার, কারণ যাই হোক না কেন মানুষ মানুষের মতোই হবে, রোবটের মতো হবে। তো এইখানে এই জিনিসটা রাখা হয়েছে যেটা খুব ভালো লেগেছে। পঞ্চম এবং এই সিনেমার যেটা মুখ্য জিনিস সেটা হচ্ছে কমেডি পোর্শন। আমি ভেবেছিলাম যে বাংলায় অনেক দিন পর কমেডি হয়নি, তো কমেডি কতটা পুল আপ করতে পারবে না পারবে সেটা নিয়ে আমার খুব বেশি চিন্তা ছিল। তো আমি জিতকে বা আরও যে সমস্ত চরিত্রগুলো আছেন তাদের প্রত্যেককেই খুব ভালো লাগছে এবং তাদের কমেডিগুলো করছে এবং কমেডির মধ্যে একটা নতুনত্ব ভাব অনেক দিন পর দেখতে পেলাম। তো এইটাও আমাকে খুব ভালো লাগলো। এবং লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে যে এখানে বেশ কিছু আপনি বুঝতে পারেন যে বাজেট খরচ করা হয়েছে এবং একাধিক বড় বড় কাস্টকে নেওয়া হয়েছে এবং ওভারঅল পুরো প্যাকেজটা একটা এন্টারটেনমিং প্যাকেজ করা হয়েছে যেটা খুবই দেখতে সুন্দর লাগে। তো ওভারঅল এটা আমাকে খুব ভালো লেগেছে, মানে মোটামুটি যদি আপনাকে আমি বলি তাহলে 10-এর মধ্যে মোটামুটি 8-7 এরকম আমাকে ভালো লেগেছে। আমি কমপ্লিটলি জিতের খুব একটা বেশি বড় ফ্যান না, তারপরেও বিশেষ করে জিতের এখনকার দিনের সিনেমার ফ্যান না। ডেফিনেটলি তার পূর্বের সিনেমাগুলো আমাকে অসাধারণ লাগতো, পূর্বের সিনেমাগুলো আমাকে দেখতে খুব ভালো লাগতো, বাট তার পরবর্তীতে যে সমস্ত সিনেমাগুলো এসেছে সেই সিনেমার আমি সাধারণত ফ্যান না। তো আপনারা অনুমান করতে পারছেন তারপরেও আমাকে এই সিনেমার ট্রেলারটা যথেষ্ট ভালো লেগেছে এবং গানগুলোও ভালো লেগেছে। এবং এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে বাংলা সিনেমার ক্ষেত্রে, সেই পদক্ষেপটার জন্য তাকে অভিনন্দন জানাই। সাথে যতগুলো কাস্ট নেওয়া হয়েছে সেটার জন্য একটা বিশাল বাজেট খরচ করতে হয়েছে। তো এটা যে এত বড় একটা করেছে এবং জিদ্দা নিজের প্রোডাকশন হাউস থেকে করেছে সেটা আরও ভালো জিনিস। এবং ওভারঅল যারা জিতের ফ্যান না তাদেরকে আমার একটাই বলার কথা যে আপনারা ডেফিনেটলি একটা সিনেমা দেখবেন, কারণ আমরা অনেক সময় জিদ্দাকে একটা কথা বলি যে জিদ্দা চেষ্টা করে না। তো ডেফিনেটলি তার এই সিনেমাটা চেষ্টা করেছে এবং এই সমস্ত সিনেমাগুলো আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত, কারণ নায়ক যখন চেষ্টা করে তখন তার পাশে থাকা উচিত। তো ডেফিনেটলি সিনেমা হলে মুক্তি পেলে অবশ্যই আমি সিনেমাটা দেখতে যাব। আপনাদেরকেও রিকোয়েস্ট করবো আপনারাও দেখতে যান, খারাপ ভালো হোক সেটা আপনারা এসে কমেন্ট লিখবেন বা আপনাদের ফেসবুক পোস্ট বা বিভিন্ন মাধ্যমে আপনারা বলবেন যে না সিনেমাটা সেই লেভেলে ভালো হয়নি, তাহলে হয়তো তারা শুধরাবে। কিন্তু তাদের যদি বাজেটটা রিকভারি হয় তাহলে তারা চেষ্টা করবে এবং এর চেয়েও ভালো ভালো সিনেমা দেওয়ার চেষ্টা করবে। তো ডেফিনেটলি এটা একটা ভালো সিনেমা এবং আমাকেও ভালো লাগছে যে বাংলায় অনেক দিন পর একটা ভালো সিনেমা দেখতে পাবো। গানটাও ভালো লাগছে এবং আরেকটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে
আমরা সাধারণত একটা জিনিস দেখি যে যা নায়কের আন্ডারে কাজ করে সে সব সাধারণত তারা আন্ডারেই কাজ করে। তো রুকমণিকে এখানে দেখে খুব ভালো লাগলো। আমি ভেবেছিলাম হয়তো রুকমণি বরাবরই দেবের সাথে কাজ করেন, বাট সেটা করেনি। তো সেটাও একটা ভালো দিক। এভাবেই কাজ করলে আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রি অনেক অনেক দূর যাবে। তো টেক কেয়ার বাই। আমার মতামত এই ছিল। আপনাদের কি মতামত? না মতামত ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন।